হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহ নিয়ে এসেছি। সাপ্তাহিক আবহ এটা হবে 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। দেখে নি আমাদের মার্চের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কি ঘটতে পারে মেষ থেকে মীন রাশি। পজিটিভ থাকবে, আর তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ওকে, তো শুরু করছি। মেষ থেকে মীন রাশি মার্চের 1 মার্চ থেকে 8ই মার্চ কেমন যাবে দেখে নিই। মেষ রাশির জন্য এঞ্জেলস প্লিজ দেখাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে 3টে, 1 2। মেষ রাশির জন্য স্টার্ট করছি। মেষ রাশির প্রথম যেই কার্ড এসছে, কুইন অফ পেন্টিকেলস। কর্মক্ষেত্রের উন্নতির জন্য প্ল্যানিং, প্রোগ্রামিং, সেইভাবে অর্গানাইজ করা, কাজের দিকে ভীষণ মনোযোগ থাকবে। ওকে, শরীর স্বাস্থ্য চলনসই, শরীর স্বাস্থ্যের মধ্যে একটা উৎসাহ থাকবে, কিন্তু হাড়ের হাড়ের কোমরের হাড় বা যে কোনো হাড়ের খুব আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, বা পায়ের যে স্ট্রেট হাড়গুলো আছে সেখানে কোনো রকমের ব্যথা পাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, হ্যান্ডম্যান এসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু স্ট্যাগনেন্সি আসবে, কিছু জড়তা আসতে পারে এখানে। খুব সম্ভবত তুমি তোমার মাইন্ড ব্লকেজ বা একটু মাইন্ড ফগ যেটাকে বলে, উম, মনটা একটু জড়তায় আটকাতে পারে, বা মস্তিষ্কের মধ্যে একটু জড়তা আসতে পারে। এটার জন্য বলছে একটু ভাবনা চিন্তা, মানে ওভার থিঙ্কিং না, এখানে যেটা বলছে ভাবনা চিন্তার একটা পরিবর্তন আনতে, তুমি যেইভাবে ভাবো সেইভাবে না ভেবে একটু অন্য আইডিয়াস নিয়ে কাজ করার চেষ্টা করতে বলছে। ওকে, একটু আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা করার কথা ভাবছে বলছে। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি পরিস্থিতি আছে, তৃতীয় কোনো ব্যক্তির জন্য বা অন্য কারোর হস্তক্ষেপে কিন্তু কাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। সেটা তোমাকে দুঃখও দেবে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু কিং অফ পেন্টিকলস এসছে। আর্থিক পরিস্থিতিতে তোমার যা পাওনা টাকা ছিল, যা আগে কাজ করেছো সেই কাজের টাকা তুমি পেতে চলেছো, বা সেই কাজের টাকা তুমি পেয়ে যাবে এই মাস, এই সপ্তাহে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 2 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস, আর এখানে 5 অফ ওয়ান্স। এখানে কিন্তু একটা ইগো ব্যাটেল, একটা মানে পাওয়ার স্ট্রাগল বলতে পারি। এখানে রাগারাগি, অশান্তি হওয়ার সম্ভাবনা। এটা বৈবাহিক সম্পর্কে হতে পারে, বা যারা অ্যাফেয়ার্স এর মধ্যে আছে তাদের মধ্যেও কিন্তু রিলেশনশিপে একটা ঝগড়াঝাটি, অশান্তি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো সাবধানে থেকো, একটু কম কথা বলাটাই শ্রেয়, তাহলে সম্পর্কটা বাঁচাতে পারবে। আজকে আসছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক পাঠিয়ে দিও। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে, বৃষ রাশি। দেখে নি বৃষ রাশি 1 মার্চ থেকে 8ই মার্চ কেমন যেতে পারে। 1 মার্চ থেকে 8ই মার্চ কেমন যেতে পারে দেখে নি বৃষ রাশির জন্য। বৃষ রাশি 1 মার্চ থেকে 8ই মার্চ 2026 কেমন যাবে দেখে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড। 1 2। কেমন আছো বৃষরাশি বন্ধুরা? জীবন কেমন চলছে? মেসেজ করো, কমেন্টসে লিখো।
এখানে কিন্তু দেখাচ্ছে জীবনে মোটামুটি ভালো পরিস্থিতি আছে, উৎসাহ নিয়ে এগোচ্ছ, আর নাম যশ খ্যাতি আসার সম্ভাবনা আছে। এখানে সেই নিয়ে ভাবনা চিন্তা করছো যে কিভাবে তোমার নাম খ্যাতি হয়, সেটার একটা প্রচেষ্টা তুমি করছো। হুম। এখানে শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, শরীর স্বাস্থ্যের জাস্টিস ন্যায় করার চেষ্টা করছো, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করছো, শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই রকম খাওয়া দাওয়া বা সেরকম এক্সারসাইজে সেরকম লাইফস্টাইল রাখার চেষ্টা করছো। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে এখানে হুইল অফ ফরচুন, এখানে যদি তোমরা কোনো ভোকেশনাল ট্রেনিং নাও তাহলে তার কিন্তু একটা ভালো প্রভাব পড়বে। এখানে কোনো যদি প্লেসমেন্টস এর জন্য তোমরা ট্রাই করো, সেখানেও কিন্তু বেশ ভালো একটা চেষ্টা বা ভালো একটা সুযোগ তোমাদের আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একবার ট্রাই করি হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করা, যেহেতু এটা মেজর আরকানা। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো বৃষ রাশির জন্য শিক্ষাক্ষেত্রে কি ঘটতে চলেছে 1 থেকে 8ই ফেব্রুয়ারি 2021। কি বলেছিলাম? কর্মক্ষেত্রে উন্নতি বা কাজের জন্য যদি কিছু ভোকেশনাল ট্রেনিং নাও বা কোনো রকম কিছু ক্রিয়েটিভ কোনো ট্রেনিং নিয়ে থাকো, তার জন্য কিন্তু উন্নতি অবশ্যই পেতে চলেছে। ওকে। তারপরে দেখছি কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু একটু পাওয়ার স্ট্রাগল থাকবে, কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে, কর্মক্ষেত্রে কারোর মতে চলার একটু প্রয়োজনীয়তা আছে। কেউ তোমাকে কিছু আইডিয়াস দেবে, সেটাকে যাচাই করে তোমাকে এগোতে বলছে। ইয়েস, যাচাই করে, ধৈর্য ধরে যাচাই করে এগোতে বলছে। টেম্পারেন্স, জাজমেন্ট, 4 অফ সোর্ডস, নাইট অফ পেন্টিকেলস। দুশ্চিন্তা নয়, ভাবনা চিন্তাটা মাথা ঠান্ডা করে করতে বলছে। আর্থিক পরিস্থিতিতে চলনসই আর্থিক পরিস্থিতি আগামী দিনে আরো ইমপ্রুভ হবে, এটার ইঙ্গিত দেওয়া আছে। এবার দেখছি শরীর স্বাস্থ্য, লাভ লাইফ, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি হারমেট, 10 অফ কাপস আর 9 অফ ওয়ান্স। এখানে কিন্তু ভালোবাসার সম্পর্ককে আরো সুন্দর করার জন্য একটু গভীর ভাবনা চিন্তা আর একটু খাটনি, খাটনি বলতে একটু এফোর্ট তোমাদের লাভ লাইফে দিতে হবে। একটু খাটনি আর একটু গভীরভাবে সেই সম্পর্কটার কোথায় প্রবলেমস হচ্ছে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা আছে। Okay? তো এই হচ্ছে কি বৃষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এবার ফিরে আসছি পরবর্তী রাশি মিথুন রাশি। দেখে নি মিথুন রাশির জন্য কি ঘটতে চলেছে। মিথুন রাশি প্লিজ আমাকে দেখাও 1 মার্চ থেকে 8ই মার্চ মিথুন রাশির জীবনে কি ঘটতে চলেছে। 1 মার্চ থেকে 8ই মার্চ মিথুন রাশির জীবনে কি ঘটতে চলেছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে 3টে কার্ড। 1, 2, 3। ওয়াও, 6 অফ কাপস, বটম অফ দ্য ডেক। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা, কথা বলা, যোগাযোগ করা, সেগুলো তো থাকবেই। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে 2 অফ পেন্টিকলস, কর্মক্ষেত্রের একটা টালমাটালকে সামলানোর চেষ্টা করছো। কর্মক্ষেত্রে কিছু পরিস্থিতি এরকম আছে, এখানে খুব সম্ভবত দুটো গ্রুপ হয়ে রয়েছে, দুটো গ্রুপের মধ্যে কার দিকে যাবে, কোন দিকে তুমি সহযোগিতা দেবে, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা চলছে কর্মক্ষেত্রে। এটা হয়তো কাজের জায়গাটার জন্য, প্রায়োরিটির জন্য তুমি ভীষণভাবে অস্থির রয়েছো। আমিও ফিল করছি সেই অস্থিরতা। ওকে। শরীর স্বাস্থ্য, ভীষণ দুশ্চিন্তা। শরীর স্বাস্থ্যের মধ্যে আর কিছু না, মানসিক দুশ্চিন্তার জন্য কিন্তু মাথা ব্যথা, চোখে ব্যথা, ইভেন ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে পরিবারের সহযোগিতায় কিন্তু ভালো রেজাল্ট বা ভালো এফোর্ট তুমি করতে পারবে। মানে বাবা মা বা পরিবারের কেউ তোমাকে পড়াশোনার জন্য অনেকটা সহযোগিতা করবে। ওকে। বা টিচাররাও কিন্তু মানে পারিপার্শ্বিক সহযোগিতা তোমার পড়াশোনার জন্য একটা
ভীষণ হেল্পফুল হয়ে থাকে। আচ্ছা, কর্মক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত বারবার করেই আসছে, কর্ম টু অফ সোর্স, টু অফ ওয়ান্স, টু অফ পেন্টিকেল। কর্মক্ষেত্রের সিদ্ধান্তর জন্য ভীষণ দুশ্চিন্তা করছো, কর্মক্ষেত্রে একটা বড় সিদ্ধান্ত, বড় পরিবর্তন আসতে চলেছে, সেটার মধ্যে তোমার সিদ্ধান্তও আছে, সেইখানে তোমার ভাবনা চিন্তাটাও ভীষণভাবে এফেক্ট ফেলতে পারে, সেটা নিয়ে তুমি ভীষণ ভাবছো। আর আর্থিক পরিস্থিতিতেও বুঝতে পারছো আগামী দিনে একটু চাপ হতে পারে, কাজের চাপও হতে পারে, প্লাস মানসিক চাপও হতে পারে, শারীরিক চাপও হতে পারে। আর্থিক পরিস্থিতি দেখি 10 of Wands। একটু, হ্যাঁ, দাঁড়াও, একটু সঞ্চয় করার চেষ্টা করতে হবে, আমি সেটাই বলছিলাম। একটু সঞ্চয়, হঠাৎ করে আগামী দিনগুলোতে টাকা থাকলেই যে খরচা করতে হবে, যা পরিস্থিতি আসছে আগামী দিনে, একটু কিন্তু বাঁচিয়ে। হুম কেননা ওয়ার্ল্ড ওয়াইড যে পরিস্থিতিটা শুরু হচ্ছে, আশেপাশে কিন্তু প্রচন্ডভাবে যুদ্ধের একটা পরিস্থিতি শুরু হবে। তো প্লিজ বি কেয়ারফুল। পয়সা হাতে থাকলেই অকারণে খরচা করাটা, একটু অপ্রয়োজনীয় খরচা করাটা ঠিক হবে না। লাভ লাইফ যদি বলি, ম্যাজিশিয়ান এসছে, পেজ অফ সোর্স আসছে, চ্যারিট আছে। আগামী দিনে লাভ লাইফে তোমাকে বলছে এগিয়ে গিয়ে কথা বলো, পরিষ্কার করে যোগাযোগ করো, কমিউনিকেশন ঠিক রাখো, ক্লিয়ার কথা বলার দরকার আছে। তুমি যদি এই সম্পর্কটা প্রয়োজনীয় মনে করো, তাহলে এই সম্পর্কের মধ্যে তোমার তোমার পার্টনারের সঙ্গে যোগাযোগ হওয়া, বা তোমার পার্টনারের সঙ্গে একসঙ্গে কথা বলা, ঘুরতে যাওয়া, যোগাযোগ, কমিউনিকেশনটা খুব দরকার। কিন্তু মনের কথা বলার সময় বা মনের কথা শোনার সময় দুটোই রাখতে হয়। তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট পাঠিয়ে দিও কেমন লাগছে রিডিং। আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ফিরে আসছি পরবর্তী রাশি, কর্কট রাশি। দেখে নিই আমাদের কর্কট রাশি বন্ধুদের কি ঘটতে চলেছে। কর্কট রাশি বন্ধুদের জীবনে কি ঘটতে চলেছে, কর্কট রাশি দেখে নিই কর্কট রাশি বন্ধুদের জীবনে কি ঘটতে চলেছে। 1 মার্চ থেকে 8 মার্চ 2026 কি ঘটবে দেখে নিই। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড। 1 2 ইয়েস, কর্কট রাশি তোমাদেরই কার্ড, দেখে নি কি আছে। 5 of Pentacles। আর্থিক অস্থিরতা একটু অস্থির করতে পারে। শরীর স্বাস্থ্যে হাড়ের প্রবলেম হওয়া, শরীর স্বাস্থ্যে ভীষণভাবে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে মানসিক চাপ, বা শিক্ষাক্ষেত্রে একটু হলেও ডেভিল অ্যাটাক। এখানে ডেভিল অ্যাটাক বলতে গেলে মানসিক অস্থিরতার জন্য পড়াশোনায় অমনোযোগিতা, বা কোনো বহিরাগতদের আগমনে, বা কোনো রকম কি বলবো এটা, এক্সটার্নাল কোনো বাজে এফেক্ট তোমার সঙ্গে চলছে। একটু ডেভিলটাকে ক্লারিফাই করে। খুব সম্ভবত এডিকশনও হতে পারে, আমি বলতে চাইছি না, কিন্তু আজকালকার ছেলে মেয়েদের এডিকশন তো আছে, কিছু বলার নেই। তা ইয়েস, ও আচ্ছা, এখানে কিন্তু বলছে মোবাইল এডিকশন। মোবাইল এডিকশন কিন্তু ভীষণ ভাবে তোমাদের মাথা ব্যথা, বা তোমাদের মেন্টাল, কি বলবো, যে মনোযোগিতা বা স্মৃতি শক্তি দুটোকে কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে। মনোযোগও দিতে পারছো না, স্মৃতিশক্তিও কাজ দিচ্ছে না। ইয়েস, রিয়েলি। শরীর স্বাস্থ্যের পরে, শিক্ষাক্ষেত্রের পরে, কর্মক্ষেত্রে যেটা, কর্মক্ষেত্রে সুযোগ আসতে চলেছে। 4 of Cups। কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, সেটা তোমার মন মতো ছিল না, সেই জায়গা থেকে একটা নতুন সুযোগ আসতে চলেছে, সেটা নিয়ে সেটাকে হাতছাড়া করাটা ঠিক হবে না আমার মনে হচ্ছে।
ফোর অফ কাপসকে ক্ল্যারিফাই করো কর্কট রাশির জন্য। ইয়েস, একটা সুযোগ তোমার মনের মতন আসার সম্ভাবনা আছে। ইয়েস, এইস অফ পেন্টিকেলস। কিন্তু সেটা তুমি মনের অস্থিরতার জন্য হারাতে পারো, সেটা চেষ্টা করো যাতে না হারায়। আর আর্থিক পরিস্থিতি ডেফিনেটলি একটু চাপের আছে, সেটা এখানেই দেখতে পাচ্ছি, যেটা নিয়েই তোমার সপ্তাহের প্রথম দিকে অস্থিরতা থাকবে, আর এখানেও দেখতে পাচ্ছি অস্থিরতা আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ পেন্টিকেলস, ফাইভ অফ সর্ডস আর পেজ অফ পেন্টিকেলস। খুব সম্ভবত ইম্যাচুরিটি আছে, আর তোমার পার্টনারের লেজিনেস বলবো না স্লোনেস বলবো, ভীষণ ধীর স্থির গতিতে তোমার পার্টনার চলে, সেটা তোমাকে ভীষণভাবে অস্থির করছে। কিন্তু তোমারও কিছুটা ইম্যাচুরিটি আছে আমি বলবো, সেই কারণে কিন্তু তোমাদের মাঝখানে একটা বৈচারিক দূরত্ব এসছে, সেটাই কিন্তু ভালোবাসাকে একটু অস্থির করছে, ভালোবাসার সম্পর্কটাকে একটা অস্থিরতার মধ্যে নিয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে কর্কট রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে রিডিং যদি নিতে চাও ব্যক্তিগত নিতে পারো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি সিংহ রাশিকে নিয়ে। দেখে নি সিংহ রাশি কি ঘটতে পারে আগামী দিনে। 1 মার্চ থেকে 8 মার্চ 2026 কেমন যাবে সিংহ রাশি? সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু গ্রহণ আছে তোমার এনার্জিতে, গ্রহণটা থাকবে 2 থেকে 3টে দিন সপ্তাহের প্রথম থেকে। গ্রহণের এনার্জি কি দিয়েছে দেখি, ওয়ার্ল্ড কার্ড, 8 অফ কাপস আর 9 অফ সোর্স। দুশ্চিন্তা, এটি যেহেতু চন্দ্রগ্রহণ, দুশ্চিন্তা বা একটা দূরত্ব, মানসিক দূরত্ব তুমি ফিল করবে। হতে পারে যে কোনো সম্পর্কর মধ্যে দূরত্ব আসছে, সেটা একটু টাইম দাও, ঠিক হয়ে যাবে। ওকে, টাইমটা পাস করতে দাও, এই সপ্তাহের টাইমটা। দেখিনি সিংহ রাশি কি ঘটতে চলেছে মার্চ 2026-এ, 1 মার্চ থেকে 8 মার্চ। সাধারণ জীবন, ওয়াও, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, নর্মালি তুমি ফ্যামিলির ম্যাটার বা ফ্যামিলির কিছু আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তার মধ্যে থাকবে। শরীর স্বাস্থ্য বেশ খারাপ মনে হচ্ছে, শরীর স্বাস্থ্যে একটু টাওয়ার মোমেন্ট এসছে, দেখে নি এটা শরীর স্বাস্থ্যের দিকে। স্বাভাবিক এটা, যেহেতু স্টার কার্ড, চ্যারিয়েট, ও গড, এক সেকেন্ড। দেখো, মায়ের যদি মা থেকে থাকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো, বা যদি স্ত্রী থেকে থাকে বা বোন থেকে থাকে, বড় বোন, বড় দিদি বা বড় বোন বা স্ত্রী, বড় বোন হয় না, বড় দিদি বা স্ত্রী থেকে থাকে, তাদের শরীরের খেয়াল রেখো। কিন্তু এখানে খুব সম্ভবত একটা হসপিটালাইজেশন আমি দেখতে পাচ্ছি। সরি টু সে, এটা আমাদের ওয়ার্নিং বলতে পারো, বা আগে থেকে বলে দেওয়া যে খেয়াল রেখো। এখানে কিন্তু খুব সম্ভবত একটা হসপিটালাইজেশনের প্রয়োজনীয়তা আছে। এখানে অ্যাম্বুলেন্স, এটা কিন্তু হিলিং, আর এটা চ্যারিয়েট মানে হিলিং, চ্যারিয়েট মানে অ্যাম্বুলেন্স। সো প্লিজ কেয়ারফুলি। এখানে কিন্তু সেই মানুষটার খুব সম্ভবত পেটের প্রবলেম, আর না হলে এখানে কিন্তু আরেকটা কথা, যারা 2 হুইলার্স চালাচ্ছ বা 4 হুইলার্স চালাচ্ছ, তাদের কিন্তু বারবার করে বলছি বাইক গাড়ি সাবধানে চালাতে। খুব সম্ভবত 3 তারিখ বা 4 তারিখ গাড়ি বাইক না নিয়ে বেরোনোটাই ভালো। সেদিনকে হোলি আছে বা তার পরের দিন হোলি আছে, বা যদি তোমরা তোমাদের স্ত্রী বা বোন দিদিদের নিয়ে বাইকে নিয়ে যাও, তুমি সিংহ রাশি, তোমার বোন দিদি কেউ বা স্ত্রী, কেয়ারফুলি।
তোমার হয়তো কিছু হলো না, কিন্তু হেলমেট অবশ্যই পরো, বা তাকেও পরতে বলো। অনেক সময় মেয়েরা হেলমেট পরতে চায় না, হেয়ার স্টাইল শেষ নষ্ট হয়ে যাবে, বা হেয়ার স্টাইলের থেকে মাথাটা যদি বেঁচে থাকে তাহলে হেয়ার স্টাইলটা আবার করতে পারবে, সেটা ওদেরকে বলে দিও আমার তরফ থেকে। ওকে, আমি নিজেও একজন মহিলা, তাই জন্যই বললাম। এরপরে যেটা আছে শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, পারিবারিক সহযোগিতা, বা তোমার যারা আহ, তোমার শিক্ষার উম, গুরুরা আছে তাদের সহযোগিতায় কিন্তু ভালো রেজাল্ট বা ভালো উম, পরিস্থিতি আসতে চলেছে। ওকে, কর্মক্ষেত্রে ভীষণ চাপ থাকবে, কাজের বেশ চাপ থাকবে, কাজে কিন্তু নাস্তানাবদ করে দেবে এই সপ্তাহটা, প্রচুর চাপ থাকবে যখনই মানে যেই সময়টা কাজ করবে সেখানে কিন্তু প্রচন্ড রাশ থাকবে। আর্থিক পরিস্থিতিতে মোটামুটি ভালো হতে পারে, কেউ সাহায্যও করতে পারে বা কারো সাহায্যের দরকার পড়তে পারে তোমার, সে হয়তো তোমার কাছে আসলো আর্থিক সাহায্যে। লিকুইড মানি কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে, যেহেতু ভ্রমণটা আছে। লিকুইড মানি মানে ক্যাশ টাকা। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস আর ফোর অফ পেন্টিকেলস। এখানে কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে খুব একটা কথা বলবে না, তোমার মনে হবে যে কেন এরকম করছে। আই থিঙ্ক এটা করার প্রয়োজনীয়তা আছে একটু এই সপ্তাহটা, তার মেচুরিটি অনেকটা বেশি তোমার থেকে। সে কিন্তু, বা এটা যদি তোমার চার্টে বিষকন্যা মকর বেশি থাকে তাহলে এটা তোমার এনার্জি। হুম, এই সম্পর্কে দীর্ঘকালীন টিকে থাকার জন্যে সে কথাটাকে একটু হলেও, কথা শার্পনেসটাকে একটু হলেও দমাচ্ছে, মানে কথা একটু কম বলছে, নাহলে এই সপ্তাহে ভীষণভাবে তর্ক বিতর্ক লাগতে পারে। ওকে, সো এই হচ্ছে গিয়ে রিডিং সিংহ রাশির। ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থাকার চেষ্টা করো। আজকে এখানেই আসছি, নমস্কার। পরবর্তী রাশি নিয়ে ফিরে আসছি। পরবর্তী রাশি হচ্ছে আমাদের কন্যা রাশি। দেখে নি কন্যা রাশির কি ঘটতে পারে আগামী 7-8টা দিন, 1 মার্চ থেকে 8 মার্চ 2026 কিরকম যাবে কন্যা রাশির জন্য। কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। দেখে নিয়ে আমাদের কন্যা রাশির কি পরিস্থিতি আসছে আগামী সপ্তাহে। ইমোশনাল থাকবে বেশ। ও, সি, ইউ আর হিয়ার। এইবার কন্যা রাশি, কিং অফ পেন্টিকেলস, তুমি তোমার এলিমেন্টে থাকবে। তুমি কর্মক্ষেত্র নিয়ে, কাজ নিয়ে, টাকা পয়সা নিয়ে বেশ ভাবনা চিন্তা করবে, স্টেবিলিটি নিয়ে ভাববে। শরীর স্বাস্থ্য থেকে বলি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্যকে স্থির রাখার চেষ্টা করছো কোনো রকম ভাবে। উম এখানে কিছু টাকা হয়তো খরচা হতে পারে, বা আগাম তুমি কিছুটা নিজেকে ভালো রাখার চেষ্টা করছো যাতে পরবর্তীকালে তোমার টাকাটা বাঁচে, বা খুব সম্ভবত এখানে কোনো ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সে কিছু টাকা ইনভেস্ট করছো, এরকম কিছু হতে পারে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু সাহস করে এগোনোর দরকার আছে। নিজের ক্রিয়েটিভিটিকে, নিজের সৃজনশীলতাকে কিন্তু কোনো রকমে আপোষ করবে না, নিজের ক্রিয়েটিভিটিকে এগিয়ে নিয়ে চলো। আমার মনে হচ্ছে তোমার ভয় লাগছে যে এইভাবে লিখবো, এইভাবে এগোবো, এইভাবে করব কাজটা, নতুন প্রজেক্ট, নতুন কাজ যদি এইভাবে করি কেউ দেখবে, কেউ কি বলবে। প্রেজেন্ট করো, সেটা দরকার আছে। আর না হলে খুব সম্ভবত কেউ তোমাকে ভুল চালনা করছে, দুটো মেসেজ আসছে। কেউ তোমাকে ভুল রাস্তায় চালনা করছে, তোমার মন বলছে যে না, ওই রাস্তায় যাওয়াটা উচিত হবে না, মনের কথা শোনো। ওকে, ইয়েস। শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে ব্যালেন্স রাখার দরকার আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে উম ধৈর্য ধরতে হবে। এখানে কিন্তু অস্থির হলে চলবে না, কর্মক্ষেত্রে একটু অস্থিরতা থাকতে পারে, কিন্তু সেখানে ধৈর্য ধরে এগোনোর প্রয়োজনীয়তা হয়েছে। আর্থিক পরিস্থিতিতে যদি এই সপ্তাহে কিছু টাকা পয়সা পাও না, তুমি ভেবে থাকো যে পাবে, সেটা কিন্তু একটু দিলে হবে, আরো 2-3 দিনের দিলে দেরি হতে পারে,
এই সপ্তাহের পরে আরো 3 দিন, মানে পরের সপ্তাহের তৃতীয় দিন বা চতুর্থ দিন তুমি টাকা পেতে পারো। লাভ লাইফে এখানে এইস অফ ওয়ান্স, হ্যাংম্যান আর পেজ অফ পেন্টিকেলস। এখানে কোনো মীন রাশি বা মেষ সিংহ ধনু তোমার দিকে আসতে পারে, বা বিষকন্যা মকর তোমার দিকে এগিয়ে আসতে পারে, বা তোমার প্রতি আকর্ষণ আছে সেটা কিন্তু ফিল করতে পারবে। হেড ওভার হিল সে কিন্তু তোমার প্রতি একটা মন্ত্রমুগ্ধতায় চলে গেছে এখানে, কিন্তু সে তোমার দিকে এগিয়ে আসার জন্য কোনো না কোনো প্রচেষ্টা এই সপ্তাহে করতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দেখো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে। ফিরে আসছি পরবর্তী রাশি কন্যা রাশির পর তুলা রাশিকে নিয়ে। দেখে নি তুলা রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে। তুলা রাশি এখানে কিন্তু একটা কার্ড ফিট হয়েছে, থ্রি অফ কাপস। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে দেখা, কথা বলা হতে পারে। দেখে নি তুলা রাশির 1লা মার্চ থেকে 8ই মার্চ কেমন যেতে পারে। 2026-এর 1লা মার্চ থেকে 8ই মার্চের কি এনার্জি আছে। পজিটিভ থেকো। দেখে নি তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে তুলা রাশি। আমার একটু জলের প্রয়োজন আছে, জল আমি ওকে। ওকে, দেখে নি তুলা রাশি সাধারণ জীবন, ডেথ কার্ড। ক্লারিফাই করি, সাধারণ জীবন, ডেথ কার্ড। আচ্ছা, আমি সব কার্ডস গুলো একটু পরিবর্তন আসছে, সেটা কি দেখে নি। হ্যাঁ, সাধারণ জীবনে ডেথ কার্ড কেন এসছে তুলা রাশির জন্য। ও আচ্ছা, কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সাধারণ জীবনে যেটা হচ্ছে, একটু হলেও নিজের পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলার সময় ভাবনা চিন্তা করে কথা বলবে। সেখানে কিন্তু একটু আহ হিট অফ দ্য মুভমেন্ট কিছু কথাবার্তা এমন বেরিয়ে যেতে পারে, সেটা কিন্তু পরবর্তীকালে তোমার খারাপ লাগবে। হুম, রাগারাগি হওয়ার সম্ভাবনা আছে। 5 অফ ওয়ান্স, হুম, কিং অফ সোর্স এটা তোমার এনার্জি। আর এখানে 2 অফ সোর্স আর এম্পারার। খুব সম্ভবত পরিবারে, বা এটা হতে পারে যে বসের সঙ্গে রাগারাগি তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিন্তু একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে। হুইল অফ ফরচুন ডেথ কার্ডেই সঙ্গে এসছে। এবার 9 অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, এস অফ সোর্স, সান কার্ড, 3 অফ পেন্টিকেলস। যা ভবিষ্যৎ তো তা হতেই পারে, সেটা আমরা একটা সংকেত দেওয়া, আমরা সংকেত দিয়ে দিচ্ছি। এবার তোমাদের ব্যাপার, তোমাদের ভাববো। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু হাড়ের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। হাড়ে একটু ব্যথা হওয়া, বা একটু আর্থারাইটিসের টাইপের কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। কেননা এইবার চন্দ্রগ্রহণ আছে, চন্দ্রগ্রহণের পরে চাঁদের যে এফেক্টটা সেটা কিন্তু হাড়ের উপরে থাকে। এবার যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্র মোটামুটি বেশ ভালো, তোমাদের এনার্জি, তোমরা বেশ ক্রিয়েটিভিটি দিয়ে পড়াশোনা করবে, সেখানে নো ডাউট। এখানে কোনো কিছু সাংকেতিক কিছু নেই যেটা আমি বলতে চাইছি। ভালো যাচ্ছে, মুভ ফরওয়ার্ড। কাজের জায়গাতেও বেশ ক্রিয়েটিভিটি দেখাবে, কাজের জায়গাতেও বেশ সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবে, গুছিয়ে কাজ করার চেষ্টা করবে। এখানে যা বুঝতে পারছি আর্থিক পরিস্থিতিতে ম্যাজিশিয়ান, তুমি চেষ্টা করছো আরো কিভাবে আয় বাড়ানো যায়। দেখে নি এখানে ম্যাজিশিয়ান কি বলতে চাইছে। হুম, ও আচ্ছা, ম্যাজিশিয়ান যেটা বলতে চাইছে, বাই হুক অর ক্রুক আয় বাড়াও। এটা কিন্তু ঠিক নয়। 7 অফ সর্টস কেন?
সেভেন অফ সোর্স, জাজমেন্ট, উফ, একেবারেই নয়, প্লিজ, একেবারেই নয়। ডেভিল, ফাইভ অফ পেন্টিকেলস আর এস অফ ওয়ান্স। কেয়ারফুলি এই সপ্তাহে কোনো রকম টাকা পয়সা নিয়ে লেনদেন বা টাকা পয়সা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট বা কোনো রকম ইনভেস্টমেন্ট না, নো নো নো, একেবারেই না। বিরাট বড় ভুল সিদ্ধান্ত হয়ে যাবে, পুরো টাকাটা কিন্তু জলে যাবে। কেয়ারফুলি এই সপ্তাহে তো একদম নয়, বিশাল বড় একটা চন্দ্রগ্রহণ আসছে, টাকা পুরো মার যেতে পারে, স্টক মার্কেট নেমে যাবে, বিশাল বড় ধস আসবে, সরি টু সে। আর এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, স্ট্রেংথ কার্ড, কিং অফ কাপস আর ফোর অফ পেন্টিকেলস। তোমার পার্টনার মন খুলে কথা বলছে না, সাহস পাচ্ছে না কথা বলার, ভাবছে ইমোশনটা বেকার যাবে, ইমোশনাল হয়ে ইমোশনটা যদি বলে তাহলে সে মানুষ বুঝবে না, তাই নিজেকে আটকাচ্ছে। এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকেও। প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, এবার আসছি বৃশ্চিক রাশিটা, দেখে নি আগামী সপ্তাহ বৃশ্চিক রাশির কেমন যেতে পারে। দেখে নি 1 মার্চ থেকে 8 মার্চ বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে। 1 মার্চ থেকে 8 মার্চ 2026 বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কেমন যাবে বৃশ্চিক রাশি। ফার্স্ট কার্ড শেফেল করেছি তোমাদের সামনে। সাধারণ জীবনে ফার্স্ট কার্ড হচ্ছে ডেভিল। এই সপ্তাহটা খুব একটা ভালো অনেকেরই যাবে না, তো কেয়ারফুলি। হোলি যারা খেলছো, 4 তারিখ হোলি খেলো, আগেই বলে রাখছি। এইবারে হোলি কিন্তু ভীষণ ভয়ানক, আর বাড়ির বাচ্চাদের আর বাড়ির মেয়েদের একটু প্রোটেক্টেড রাখার চেষ্টা করো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু ইমোশনাল থাকবে ভীষণভাবে, মনটা অস্থির হয়ে থাকবে। আচ্ছা, আমি একটু ক্লারিফাই করব, সাধারণ জীবনে ডেভিল কেন এসছে, সাধারণ জীবনে বৃশ্চিক রাশিটা ডেভিল কেন এসছে। আচ্ছা, এখানে তোমার স্পিরিচুয়ালিটি বা তোমার আধ্যাত্মিক চেতনাকে কিন্তু কোনো না কোনো ভাবে দমন করার চেষ্টা হচ্ছে। এটা একটা স্পিরিচুয়াল ওয়ারের এনার্জি। জাস্ট সি, আমি কার্ড যারা দেখা জানে বোঝে তারা বুঝবে। ডেভিল, হাই, এখানে হ্যারোফেন্ট আর স্ট্রেংথ, এটা হচ্ছে গিয়ে তোমার টেম্পারেন্স। ধৈর্য ধরতে হবে, ঈশ্বরের নাম নিতে হবে, নাম জপ যারা করো প্লিজ তারা নাম জপ করো, হরিনাম অন্তত 108 বার, না হলে শ্রী স্তোত্রম, আর না হলে আরো কি কি আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করো। এখনই ইয়ে আসছিল এনার্জিটা, এক সেকেন্ড, নামটা আমার বলতে বলছে, এক সেকেন্ড। হ্যাঁ, চ্যানেলিং যেটা হচ্ছে, বিষ্ণু সহস্রনাম যদি বলতে না পারো অন্তত শুনতে বলছে, আর না হলে বলছে নারায়ণ স্তোত্রম, এই দুটো আমাকে বললো। বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম আর নারায়ণ স্তোত্রম, এই দুটো কিন্তু অবশ্যই তোমাদের শুনতে বলছে। এনার্জি ভীষণভাবে এফেক্ট করতে পারে যারা স্পিরিচুয়াল আছো তাদের। ওকে, এটা আমার জন্য ওপিনিয়ন। ওকে, শরীর স্বাস্থ্য একটু ইমোশনাল থাকবে, পেটের প্রবলেম হওয়ার
পরিস্থিতি আছে, পেটের ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হতে পারে, কেয়ারফুলি থেকো, জল বেশি করে খেও। শিক্ষাক্ষেত্রে যারা বয়োজ্যেষ্ঠ আছে বা তোমাকে যে শিক্ষা দান দিচ্ছে মানে শিক্ষক যে, তার খেয়াল রেখো বা তার কথা শোনার চেষ্টা করো। ওকে, তো এগুলো তো বললাম। আর আত্মীয় আর বন্ধু বান্ধবরাও শিক্ষকের কথা মেনে চলার প্রয়োজনীয়তা আছে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু সময়টা না অপচয় করে নিজের দিকে খেয়াল রাখার চেষ্টা করো। এখানে কিন্তু তোমার যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু ডাইভার্ট হচ্ছে বন্ধু বান্ধবদের জন্য। ওকে, এই হচ্ছে গিয়ে এই যে আমার পুচকু, ও বাবা গো, আই লাভ দ্যাম, ভীষণ ভালো লাগে। এরা প্রচন্ড হিলিং দেয় আর স্পিরিচুয়াল প্রোটেকশন দেয়। গুগল করো, জেনে যাও। আচ্ছা, এরপরে পলু, পলকা, কি হয়েছে? যাও খেয়ে আসো, যাও। খাবে না? দেখতে এসছে মা কি করছে। আচ্ছা, এবার শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু নিজের কাজ, এখানেও কিন্তু বলছে নিজেকে নিয়ে এই সপ্তাহটা থেকো ইনভলভমেন্ট উইথ ইয়োরসেলফ, নিজেকে নিয়ে থাকার দরকার আছে। এখানে খুব সম্ভবত নিজের মনের কথা এই সপ্তাহে একটু মৌনব্রত রাখো, সব থেকে ভালো। যে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবো, তার বাইরে কোনো কথা বলবো না। এই সপ্তাহটা একটু নিজেকে ক্লোজ অফ রাখো, ক্লোজড অফ। কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতি মোটামুটি, কাজের নতুন কাজ আসার সম্ভাবনা আছে, এটা দেখতে পাচ্ছি। কাজের পরিস্থিতি আসছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ওকে, জাস্টিস, 7 of Wands, আর এখানে পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে খুব সম্ভবত তোমার পার্টনার তোমার কাছ থেকে একটু হলেও বাউন্ডারি ক্রিয়েট করতে পারে, কিন্তু আলটিমেটলি না পেরে তোমার সঙ্গে যোগাযোগ করবে। একটু আমি ক্লারিফাই করবো তবুও। জাস্টিস, 7 of Wands আর পেজ অফ পেন্টিকলস, ক্লারিফাই করো। 7 of Wands, এক সেকেন্ড, বুঝতে পারছি না। 7 of Wands আর পেজ অফ পেন্টিকলস কে ক্লারিফাই করো। 7 of Wands আর পেজ অফ পেন্টিকলস কেন এসছে? 7 of Wands আর পেজ অফ পেন্টিকলস, ওকে। জাস্টিস, 7 of Wands, পেজ অফ পেন্টিকলস। এখানে কিন্তু চয়েস, মেবি তোমরা যদি জানো যে তোমার জীবনে তোমার পার্টনারের তুমি ছাড়া অন্য কেউ চয়েস আছে, তাহলে সেখানে কিন্তু ভীষণভাবে ভারাক্রান্ত বা সেখান থেকে ভীষণভাবে কষ্ট পাচ্ছে। 3 of Swords আর 10 of Wands, সেইখানে ভীষণভাবে সে কষ্ট পাচ্ছে। 2 of Pentacles আর লাভার্স, খুব সম্ভবত লাভার্স কে, কাকে চুজ করছে এখানে? লাভার্স, তোমার প্রতি তার আসক্তি বাড়ছে, সে তোমার সঙ্গে কথা, এটা তোমার পার্টনারের এনার্জি হতে পারে। সে কিন্তু অপেক্ষা করছে যে তোমার সঙ্গে কখন সে সময় মতো কথা বলবে। এখানে ওর মানসিক ভাবে একটা অস্থিরতার মধ্যে রয়েছে যে কিভাবে এগোবো। ওকে, তো এই হচ্ছে গিয়ে এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দেখো প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো বৃশ্চিক রাশি বন্ধুরা, আজকে বিদায় জানালাম। পরবর্তীকাল আবার দেখা হবে। ফিরে আসছি পরবর্তী রাশি ধনু রাশিকে নিয়ে। দেখে নি ধনু রাশি বন্ধুদের কি চলছে, কি ঘটতে পারে আগামী সপ্তাহে। ওয়াও, ধনু রাশি, সান কার্ড আর এস অফ পেন্টিকলস, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ধনু রাশি। দেখে নি কি ঘটতে পারে আমাদের ধনু রাশির বন্ধুদের জীবনে। পজিটিভ থেকো ধনু রাশি। বৃহস্পতি কিন্তু ডাইরেক্ট হতে চলেছে এই মার্চ মাসে 11 তারিখ, ডাইরেক্ট হচ্ছে। পজিটিভ এনার্জি রাখার চেষ্টা করবে, অনেক কিছু ভালো ঘটনা ঘটতে চলেছে। দেখে নি ধনুরাশি কি ঘটছে 1 মার্চ থেকে 8 মার্চ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ এর 3টে কার্ড। ম্যাজিশিয়ান, মনের কিছু ম্যানিফেস্টেশন, মনের কিছু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস। কুইন অফ সোর্স, ভীষণ স্ট্রেট টু দ্য পয়েন্ট থাকবে, সোজা সাপটা কথা বলার চেষ্টা করবে, নো ড্রামা, নাথিং, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এই সপ্তাহে লজিক্যাল থাকবে, কথা বলার চেষ্টা করবে। ওকে। শরীর স্বাস্থ্য, জাজমেন্ট, কিছু রিপোর্টস আসার কথা আছে বা কিছু দেখে নি জাজমেন্ট কি বলতে চাইছে। কিছু পরিস্থিতি তোমাকে কিন্তু হাই প্রিস্টেস আর পেজ অফ পেন্টিকেলস, কিছু আচ্ছা এখানে কিছু রিপোর্ট আসবে, সেই রিপোর্ট অনুযায়ী কিছু তোমাকে সাজেশনস বা কিছু তোমাকে ওষুধপত্র বা কিছু কনসালটেন্সি বা কিছু কনসালটেন্সি দেবে বা কিছু কাউন্সিলিং করা হবে। তো সেটা একটু ভালো মতন করে বুঝে নিও। ওকে। আই ডোন্ট নো এটা কার জন্য, বাট আরেকটা যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস এসেছিল, পেজ অফ পেন্টিকল, হাই প্রিস্টেস পেজ অফ পেন্টিকল, সেটা বলে যে তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে সেই ইঙ্গিত দিচ্ছে যেটা তুমি আন্দাজ করছো সেটাই সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে যেটা আছে পেজ অফ এস অফ ওয়ান্স, নতুন পড়াশোনা বা নতুন সাবজেক্ট বা নতুন চ্যাপ্টার, নতুন কিছু শেখার ইচ্ছে তোমার মধ্যে রয়েছে। এখন বৃহস্পতি যেহেতু ডাইরেক্ট হচ্ছে, নতুন কিছু শুরু অবশ্যই হবে, যেটা তোমাকে বেশ আনন্দ বা বেশ আগামী দিনে উৎসাহ দেবে বা আগামী দিনের চলার পথে সেটা কিন্তু বেশ একটা মাইলস্টোন হতে চলেছে। ওকে। কর্মক্ষেত্রে টু অফ কাপস, কর্মক্ষেত্রে কাউকে পছন্দ হতে পারে বা কারো তোমাকে পছন্দ হতে পারে। আর্থিক পরিস্থিতি এখানে তো দেখছি না, দেখে নি আর্থিক পরিস্থিতি কেমন থাকবে ধনুরাশির। কুইন অফ ওয়ান্স, আর আর্থিক পরিস্থিতি কেমন থাকবে। আচ্ছা, কুইন অফ ওয়ান্স আর 8 অফ ওয়ান্স, আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো, কিন্তু লাভ লাইফটা একটু হলেও হ্যাম্পার হওয়ার সম্ভাবনা আছে, বা সেই মানুষটাকে হয়তো বা একটু ইগনোর করতে হতে পারে, বা তাকে বলতে হতে পারে অপেক্ষা করো একটু, আমি সেটেল হইনি, অপেক্ষা করো, এরকম কিছু একটা হতে পারে আর্থিক পরিস্থিতির জন্য। আই ডোন্ট নো লাভ লাইফে এরকম অবস্থা কেন। 5 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেলস, 7 অফ সোর্স, কিছু মিথ্যে কথা বলছো, এটা ভয়ানক অবস্থা। 7 অফ সোর্স, 5 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেলস, এটা কি হচ্ছে। আচ্ছা, একটু মিলেমিশে থাকার চেষ্টা করো, কোনো রকম ম্যানিপুলেশন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু সম্পর্ক ভীষণভাবে একটা এফেক্ট ফেলবে। এটা খুব সম্ভবত বয়োজ্যেষ্ঠ কেউ হয়তো এফেক্ট ফেলতে পারে। বড়দের সব কথা কিন্তু সবসময় ঠিক হয় না, এটা ফ্যাক্ট। ধনুরাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ভালোটা বোঝার চেষ্টা করো। Okay? আজকে এখানেই আসছি, ভালো থেকো। পরবর্তী রাশি মকর রাশি দেখে নি। এবার মকর রাশি কেমন যেতে পারে 1 মার্চ থেকে 8 মার্চ 2026, 1 মার্চ থেকে 8 মার্চ 2026 কেমন যাবে মকর রাশির জন্য। তোমাদের এই মাসের সব রিডিং দেওয়া হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নিও। তোমাদের মান্থলি প্লে লিস্টে সব দেওয়া আছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড। আচ্ছা, মকর রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি 2 অফ পেন্টিকেলস, এখানে কিছু চয়েস আছে, তোমার কর্মক্ষেত্র কিছু চয়েস হতে পারে বা সাধারণ জীবনে কিছু চয়েস আছে, কোনটা নেবে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা তোমার চলছে, স্ট্রেস চলছে বলতে পারি।
শরীর স্বাস্থ্যের দিকে ডেথ কার্ড এসছে, একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব। একটা পরিবর্তন, একটা অ্যালার্মিং পরিস্থিতি আসছে। ডেথ কার্ড কেন? সেভেন অফ ওয়ান্স, নিজেকে, নিজের শারীরিক অস্থিরতাকে খেয়াল রাখো। এটা কি? এক সেকেন্ড, এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ ওয়ান্স, ফোর অফ ওয়ান্স আর সিক্স অফ সোর্ডস। এখানে হতে পারে যে বাড়ি থেকে কোথাও বাইরে যাচ্ছ, ভ্রমণের সময় কি খাচ্ছ, কি ইউজ করছো, জল, সেটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু মূল কার, শিক্ষাক্ষেত্রেও কিন্তু মনোযোগ তোমার নেই, এখানে কিন্তু একটু মানসিক অস্থিরতায় ভুগছো। শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে মূল কার, কোথাও লাভ অ্যাফেয়ারে কিছু কষ্ট পেয়েছো, মনে বাধা পেয়েছো, মনে দুঃখ পেয়েছো, সেই কারণে কিন্তু পড়াশোনা একটু বিপর্যস্ত। ওকে, এবার দেখছি শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ কাজের চাপ, ভীষণ ভাবে তোমাদের কাজে একটা চাপ থাকবে। তো কাজের প্রচন্ড চাপ থাকবে। ইয়েস, মাথা ব্যথা বা মাইগ্রেন বা চোখে ব্যথা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতিতে ফুল কার্ড এসছে, কিছু রিস্ক হয়তো নিচ্ছ। আর্থিক পরিস্থিতি এই সপ্তাহে রিস্ক নেওয়াটা লাভবান বলবো না। এখানে ফোর অফ পেন্টিকেলস, যতটুকু রিস্ক না নিলেই নয়, মানে যতটুকু রিস্ক নিলে তুমি সেফ থাকছো ততটুকুই রিস্ক নিও। সিক্স অফ পেন্ট, এখানে কোনো নেগেটিভ কার্ড নেই বলেই আমি বলছি। সিক্স অফ ওয়ান্স আর ফোর অফ পেন্টিকেলস, ফোর অফ পেন্টিকেলস হচ্ছে বাঁচিয়ে, নিজেকে বাঁচিয়ে রিস্ক নাও, এটাই বলছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফ খুব একটা ভালো নয়। লাভ লাইফে ফাইভ অফ ওয়ান্স আর ফাইভ অফ পেন্টিকেলস, এখানে তোমার পার্টনার আর এখানে কুইন অফ সোর্স, তুলা কুম্ভ মিথুন কেউ আছে, সে হয়তো মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে। এখানে তোমাকে কিন্তু মিস করছে, বা তুমি হয়তো তাকে একলা ছেড়ে দিয়েছো, কথা বলছো না, তুমি হয়তো তাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছো, মেবি সামথিং লাইক দ্যাট। দেখিনি, বা সে তোমার ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। কুইন অফ সোর্স, ফাইভ অফ ওয়ান্স আর ফাইভ অফ পেন্টিকলস। ইয়েস, মকর রাশি, আশা তো করছো টেন অফ কাপসে। আচ্ছা, এখানে যেটা বলছি ফর দ্য টাইমিং, এই কিছু মুহূর্তের জন্য তোমরা একে অপরের থেকে একটা স্পেস নিয়েছো, কেননা মানসিক একটা অস্থিরতা তোমাদের মাঝখানে চলছে। সেই কারণে তোমরা ইমোশনালি একটা ইমোশনালি তোমরা একে অপরের কাছ থেকে দূরত্ব বজায় রাখছো, কোনোরকম কথাবার্তা বলছো না, যাতে আর তিক্ততা না বাড়ে। ইয়েস, আর তিক্ততা না বাড়ে, স্ট্রেস না হয়। ওকে, একটু তোমার পার্টনারকে একটু স্পেস দিচ্ছ, যাতে একে অপরকে বুঝতে পারো। নিডেড, মাঝে মাঝে প্রয়োজন হয়। এই জন্যই বলে মকর রাশির ভীষণ মেচিওর। ওকে, দেখে নি এবার কুম্ভ রাশির এনার্জি। আজকে এখানে শেষ করছি। মকর রাশি, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। আর প্রাইভেট রিডিং নেওয়ার থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। এবার দেখে নি কুম্ভ রাশি কি ঘটতে পারে পয়লা মার্চ থেকে 8 মার্চ। পয়লা মার্চ থেকে 8ই মার্চ কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নিই। 2026 পয়লা মার্চ থেকে 8ই মার্চ কুম্ভ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আমার মিনু বেড়াল সে এদিক ওদিক ছুটছে, তাই জন্যে আমি একটু দেখছি এদিকে। কুম্ভ রাশি, আচ্ছা এইবারে চন্দ্রগ্রহণটা কিন্তু একটু ভালো এফেক্ট ফেলবে, কেয়ারফুলি। তোমার সপ্তম ঘরে হচ্ছে, সিংহ রাশিতে। তো ফাল্গুনী নক্ষত্র, একটু খেয়াল রেখো। মানসিক ভাবে অস্থিরতা থাকবে, মানসিক
যে যন্ত্রণাগুলো অনেক দিন ধরে চেপে রেখেছিলে সেটা কিন্তু বেরিয়ে আসবে। একটু কান্নাকাটি বা একটু যন্ত্রণা হতে চলেছে, কেয়ারফুলি যা হচ্ছে লেট ইট ফ্লো আউট, বেরিয়ে যাওয়ার চেষ্টা যেতে দাও। শরীর স্বাস্থ্য টালমাটাল থাকবে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। জল একটু বেশি করে খেও, আর জল খাচ্ছ সেটাও খেও, খাবার কি খাচ্ছ সেটাও একটু বুঝে খেও, কেননা এই যে আবার সেই চন্দ্রগ্রহণের এফেক্ট বলতে পারি। শরীর স্বাস্থ্য পরে শিক্ষাক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসছে। আমি একটু দেখবো ডেথ কার্ড কেন এসছে, একটু ধৈর্য ধরতে বলছে। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসছে, একটু ধৈর্য ধরো, সেই পরিবর্তন তুমি নিজেই দেখতে পাবে। এক্সকিউজ মি। কাজের জায়গায় ভীষণ চাপ আসছে, কাজের বেশ চাপ থাকবে, কাজের দেখে নি টেন অফ ওয়ান্স, দেখি কাজের কি চাপ আছে কুম্ভ রাশি। সিরিয়াসলি, রিয়েলি নানা রকম কাজের চাপ আসবে, বেশ সময় খাওয়া দাওয়ার সময় বা শোয়ার সময় একটু চাপ হয়ে যেতে পারে। সেভেন অফ কাপস, হ্যাংম্যান, আর স্টার কার্ড। মনের ইচ্ছে ছিল সেরকমই, আর্থিক পরিস্থিতিতে উন্নতি আছে, আর্থিক পরিস্থিতিতে পেজ অফ কাপস, লিকুইড মানি বা ক্যাশ মানি আসার সম্ভাবনা আছে। পেজ অফ কাপস না, নাইট অফ কাপস, নাইট অফ কাপস ক্লারিফাই করো। সিক্স অফ ওয়ান্স, এস অফ কাপস, নতুন কাজ, নতুন কাজের নতুন টাকা আসার সম্ভাবনা আছে। এস অফ কাপস ক্লারিফাই, ক্লারিফাই এস অফ কাপস। ইয়েস, ডেফিনেটলি আয় বৃদ্ধি হবে। হুইল অফ ফরচুন, আর এখানে সান কার্ড, যা তুমি চাইছিলে সেরকম কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস, ফাইভ অফ কাপস, আর হাই প্রিস্টেস। আচ্ছা, তোমার চুপ থাকাতে তোমার পার্টনার কিন্তু খুব দুঃখ পাচ্ছে, মানসিকভাবে অস্থির হচ্ছে। কিং অফ পেন্টিকেলস তোমার পার্টনার কিন্তু বিষবকন্যা মকর হতে পারে, বা বৃশ্চিক মীন কর্কট হতে পারে, মীন রাশির হতে পারে। তোমার পার্টনার কিন্তু একটু মানসিকভাবে ক্ষুণ্ণ, রাগ, অভিমান দেখাচ্ছে, যে কিং অফ ওয়ান্স হতে পারে মৃগশিংহ ধনু, যে রাগ দেখাচ্ছে যে আমার দিকে এগিয়ে আসছে না কেন, বা আমাকে সে গুরুত্ব দিচ্ছে না কেন, এরকম কিছু একটা হতে পারে। দেখে নি ফাইভ অফ কাপস এর কি মেসেজ। হুম, তুমি যে সে তার রাগ দমন করছে, একটা ডিট্যাচমেন্ট আসবে বলেছিলাম, কিন্তু এখানে সিংহ রাশি আর কুম্ভ রাশির যে আহ, গ্রহণের একটা এফেক্ট সেটা এখানে দেখা যাচ্ছে। তোমার পার্টনার কিন্তু একটু রাগ, অভিমান, জেদ দেখাবে, কেননা এখানে একটা দূরত্ব, তুমি ইচ্ছাকৃত বা এটা সময়ের একটা পরিস্থিতিতে দূরত্ব আসছে, সেটা ও কিন্তু মেনে নিতে পারছে না। ঠিক আছে, আউটবাস্ট হবে কি দেখছি, দাঁড়াও, লেট মি সি। কোন রকম লাভ লাইফে আউটবাস্ট তার পার্টনার মেসেজ করবে, রাগের মাথায় মেসেজ করবে। কি কি মেসেজ করবে, কি সিদ্ধান্ত নিলে, কি কি তোমার চিন্তা ভাবনা। উফ, প্রচন্ড ভিতরে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। ওকে, রাগ দেখাবে, একটু রাগটা দেখাবে, একটু মাথা ঠান্ডা করে কথা বলো। ওকে, কুম্ভ রাশি, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিন। আর এবার দেখবো, আর প্রাইভেট ট্রেনিং যদি চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর এবার দেখবো মীন রাশির জন্য, দেখে নি মীন রাশির কি ঘটতে পারে এই গ্রহণের পরিস্থিতিতে। এ সবার একটা এফেক্ট রয়েছে দেখতে পাচ্ছি, তো দেখে নি মীন রাশির কি এরকম এফেক্ট করতে পারে। মীন রাশির 1 মার্চ থেকে 8 মার্চ 2026 কেমন যাবে দেখে মীন রাশির জন্য। ওয়াও, দুটো কার্ড বেরিয়েছে। জাস্টিস লেভেলে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এখানে, যা দেখতে পাচ্ছি জাস্টিস আর 9 অফ পেন্টিকেলস। কিছু মামলা মোকদ্দমা বা কম্পেনসেশন যদি পাওয়ার থাকে তাহলে সেখানে কিন্তু বেশ তোমার দিকে রায় বেরোবে। ওকে, দেখে নি মীন রাশির 1 মার্চ থেকে 8 মার্চ 2026 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র,
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। ওকে, ওয়ার্ল্ড কার্ড, কোনো চ্যাপ্টার শেষ হচ্ছে। মীন রাশি, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এখানে স্টার কার্ড আছে, বা কুম্ভ রাশির সঙ্গে কানেক্টেড হতে পারো, সে কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতে পারে। ওয়াও। আচ্ছা, শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্য বেশ ভালো, মন উৎফুল্ল থাকবে, ইচ্ছা পূরণ হতে পারে, আর খুব সম্ভবত কনসিভ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে সন্তানদের শিক্ষা বেশ ভালো যাবে, বা তুমি যদি কোনো রকম কোনো উম, এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো কাউন্সিলিং বা কোনো রকম ভাবে যদি তুমি কোনো কি বলে ওটাকে, মন্টেসরি ট্রেনিং বা টিচার ট্রেনিং কিছু নাও, তাহলে কিন্তু বেশ লাভবান হবে। সেখানে কিন্তু বেশ তোমার সুযোগ আছে। বা কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, হ্যান্ড ক্রাফটের কিছু প্রজেক্ট যদি নাও, তাহলে বেশ লাভবান হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে নতুন কাজ, নতুন সুযোগ, নতুন আইডিয়াস তোমার আসতে চলেছে। আর আর্থিক পরিস্থিতিতে মুভ ফরওয়ার্ড, এখানে 6 অফ সোর্স, আগামী দিনগুলোতে বেশ ভালো সুযোগ আসবে। বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে 11 তারিখ, তারপরের থেকে সুযোগটা আসবে। 4 অফ কাপস, সুযোগ আসছে। আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে একটু সঞ্চয় করতে বলছে। দেখিনি, হ্যাঁ, এস অফ পেন্টিকলস, নতুন সুযোগ আর্থিক পরিস্থিতিতে আসবে। আগামী দিনে উন্নতি আছে, কিন্তু এই মুহূর্তে একটু সঞ্চয়ের প্রয়োজন আছে। ও, আমাকে তো তাহলে একটা কার্ড নিতে হবে। এই কার্ডটা পড়ে গেল, 10 অফ পেন্টিকলস এসেছিল। সো লেট মি সি, দুটো কার্ড। আচ্ছা, লাভ লাইফের জন্য আমি, মীন রাশির জন্য লাভ লাইফের কার্ডস আমি এমনি বের করছি। আচ্ছা, 3 অফ কাপস, 7 অফ ওয়ান্স, আর একটা 6 অফ ওয়ান্স। আচ্ছা, তোমার লাভ লাইফে যেটা কার্ড এসছে সেটা হচ্ছে 3 অফ কাপস, 7 অফ ওয়ান্স। তোমার পার্টনার চেষ্টা করবে নিজেকে আটকে রাখার বা তোমার কাছ থেকে দূরত্ব রাখার, কিন্তু আলটিমেটলি তোমার কাছে ফিরেই আসবে। 6 অফ ওয়ান্স, নিজেকে একটা বাউন্ডারিসে রাখার চেষ্টা করবে যে না, যাবো না, যাবো না, যাবো না। আলটিমেটলি সপ্তাহের শেষের দিকে কিন্তু যোগাযোগ করবে বা দেখা করতে আসবে, বাধ্য হয়ে, তোমার ভালোবাসায় বাধ্য হয়ে তোমার সঙ্গে দেখা করতে আসছে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও, এই দিদির জন্য। আর ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। নমস্কার, আজকে এখানে শেষ করছি।